হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ট্রাভেল। আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে কি করে শিলিগুড়ি পৌঁছলাম এবং শিলিগুড়ি থেকে কি করে আমরা গ্যাংটকে গেলাম। আজকে আমি আপনাদের দেখাবো গ্যাংটকে আমরা কোথায় ছিলাম, কোথায় ঘুরলাম। গ্যাংটকে বাজরা বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা গাড়ি ধরলাম, যেটার ভাড়া নিয়েছিল 300 টাকা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আমরা ছিলাম তামাং গুফা নামে একটি স্ট্যান্ডের কাছে, যেটা গ্যাংটক এমজি মার্গ থেকে 10 মিনিটের রাস্তায়। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এবার আমি আপনাদের হোটেলের ভেতরটা দেখাবো। আমরা 4 নাইট এবং 5 ডেজের প্যাকেজে এই হোটেলটিকে বুক করে রেখেছিলাম। এই প্যাকেজের মধ্যে আমাদের রুম রেন্ট, ফুডিং, লজিং এবং ঘোরার জন্য গাড়ি মানে কার শেয়ারিং এগুলো সব ইনক্লুডেড ছিল। এই হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলের রিসেপশন এরিয়ায় খুব সুন্দর ইন্টেরিয়র করা আছে। এটা হলো এই হোটেলের ডাইনিং স্পেস। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। অফিসিয়াল প্রসেস শেষ করার পর আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আমরা আমাদের রুমে এন্ট্রি করলাম। এখন আমি আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল 201। প্রথমেই আমি ঢুকে এখানে দেখতে পেলাম একটা বিশাল বড় মিরর। তার পাশেই রয়েছে একটা সোফা এবং একটা টি টেবিল। বেড সাইডে দুদিকে দুটো ল্যাম্প আছে। এখানে একটা টেলিফোন আছে রিসেপশনে কল করার জন্য। এখানে বিছানাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে সাজানো রুমটা। শুধু দুঃখের বিষয় এটাই যে আমরা যে রুমটায় ছিলাম সেটা থেকে বাইরে কোনো ভিউ দেখতে পাইনি। রুমের ভেতর একটা সুন্দর এলইডি টিভি আছে। এখানে আছে জানলা, যেটা বাইরে কিছুই দেখা যাবে না। আর এখানে আছে সেই ল্যাম্প শেড আছে, একটা ইলেকট্রিক কেটেল আছে, জলের বোতল দিয়েছে এবং দুটো গ্লাস আছে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই টাওয়ালের ডেকোরেশনটা। টাওয়ালটা এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। এবার আমি দেখিয়ে দিই আপনাদের ওয়াশরুমটা। এই হচ্ছে এই হোটেলের ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই বাহাতে একটা মিরর আছে, গিজার আছে, শাওয়ার আছে, কোমোড আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা জিনিসই এখানে খুবই চকচকে। এখানে একটা কাভার্ড আছে যেখানে হ্যাঙ্গার, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর চাইলে আপনারা নিচে জুতোও রাখতে পারেন। জুতো রাখার জন্য আলাদা কোনো স্পেস তো থাকে না, তো আপনারা নিচে জুতো রাখতে পারেন। এই ছিল আমাদের এই গ্যাংটক হোটেলের রুম নাম্বার 201-এর রুম ট্যুর। আমরা যে হোটেলটা এখন স্টে করছি সেটা হলো হোটেল সুকাসা বাই কিনলে। হোটেলে আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্গের উদ্দেশ্যে। কারণ যেহেতু সন্ধে হয়ে গেছিল পৌঁছতে পৌঁছতে, তাই আমাদের আর দেখার মতো সেই দিনের জন্য কিছু ছিল না। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য আর বেশি কোথাও দূরে যেতে পারিনি। তাই আমরা কাছাকাছি এমজি মার্গে ঘুরেছি।
কলকাতার তাপপ্রবাহ থেকে নিস্তার পেতে কয়েকটা দিনের ছুটি নিয়ে চলেই গেলাম গ্যাংটক। এবারে আমরা একটা গাড়ি নিয়ে চলে গেলাম এমজি মার্কেট থেকে। চলে এলাম আমরা এমজি মার্গের মেলে। আমরা এখানে বিকেলটা একটু কাটাবো, তাই চলে এসেছি এমজি মার্গে। সন্ধে হলেই এই এমজি মার্গের মেলটা হয়ে ওঠে আলো ঝলমলে এবং জমজমাট। ঘুরতে ঘুরতে দেখতে পারবেন মহাত্মা গান্ধীজির স্ট্যাচু, যার নামে এই রাস্তাটির নাম হয়েছে এমজি মার্গ। এই মেলটাতে ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পারবেন এখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি শিল্পকর্ম, এছাড়াও ছোট বড় বিভিন্ন রেস্টুরেন্ট, নামি দামি কোম্পানির পোশাকের শোরুম, জুতোর দোকান এবং এছাড়াও রয়েছে বিভিন্ন চাইনিজ ফুডের দোকান। এই এমজি মার্গে ঘুরতে ঘুরতে ফটো তুলে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম একটা ছোট্ট গিফট শপে, যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ছোটখাটো খেলনা। বেশিরভাগ বাঙালি কখনো না কখনো গ্যাংটকে ভ্রমণ করে থাকেন। এগুলো হলো বৌদ্ধদের পবিত্র মন্ত্র। মেলটা ঘুরতে ঘুরতে একটা দোকানে ঢুকেছি, যেখান থেকে আমি সিকিমের একটা ফ্ল্যাগ নিয়েছি এবং একটি বুদ্ধদেবের সুন্দর একটি মূর্তি নিয়েছি।
অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেল, তাই নিয়ে নিলাম এখান থেকে মোমো, যেটা ছিল ভেজ মোমো। যে দোকান থেকে নিয়েছি সেখানে ননভেজ পাওয়া যায় না, তাই এখান থেকে মোমো এবং একটি দোকান থেকে কফি খেয়ে আজকের মতো ম্যাল ঘোরা শেষ করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। হোটেলে পৌঁছতেই দেখি আমাদের ডিনার রেডি, তাই আর দেরি না করে আমরাও চলে এলাম চটপট হাত ধুয়ে খেতে বসবো বলে। ডিনারের মেনুতে ছিল ভাত, ডিমের অমলেট, স্যালাড, আলু ভাজা এবং পাঁপড়, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, ডাল এবং সবশেষে চাটনি। তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে নিয়ে আজকের মতো এখানে ভিডিওটা আমরা শেষ করলাম, কারণ কালকে সকালে আবার আমাদের রওনা দিতে হবে সাইট সিনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট পর্বে।